শৃণন্তি পঠন্তে ব গীতা শাস্ত্র অহর্নিশম ন তে মনুষা বৈ দেবরূপান সংশয়। আপনারা দেবতুল্য, কেননা প্রতিদিন গীতা পাঠ করছেন, শ্রবণ করছেন। আজকের গীতা পাঠ নবম অধ্যায় পঞ্চবিংশতি শ্লোক 25। জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূত্যজ্যা জানতি মজ্জাজিনহ পিমাম। অনুবাদ: দেবতাদের উপাসকগণ দেবলোক লাভ করে, পিতৃপুরুষদের উপাসকগণ পিতৃলোক লাভ করেন, ভূত এবং প্রেতাদের উপাসকগণ ভূতলোক লাভ করেন, আর আমার উপাসকগণ আমাকেই লাভ করেন। এখানে দেবদেবী উপাসনা, অন্য ধর্ম মত পথ সব ভগবান পরিষ্কারভাবে বুঝাচ্ছেন। আমরা তো বলে থাকি যে যত মত তত পথ, কিন্তু এখানে আরেকটা লাইন জোড়া হলো, যত মত তত পথ তত গন্তব্যস্থল। গন্তব্যস্থল কিন্তু আলাদা আলাদা। দেবতার উপাসনা করলে আপনি স্বর্গে যাবেন, পিতৃপুরুষের উপাসনা করলে পিতৃলোকে যাবেন, ভূত প্রেতের উপাসনা করলে ভূত প্রেত লোকে যাবেন। আলাদা তো। প্রভুপাদে উদাহরণ দিয়েছেন যে হাওড়া স্টেশন থেকে, শিয়ালদা স্টেশন থেকে সব জায়গায় ট্রেন ছাড়ছে। আপনি বলতে পারেন না যে কোনো একটা টিকিট কাটলেই আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। না, আপনি কোথায় যাবেন আগে ঠিক করতে হবে, যে দিল্লি যাব না বোম্বে যাব না গুজরাট যাব, তারপরে টিকিট। ঠিক সেই রকম আপনি ঠিক করবেন মৃত্যুর পরে বা আমি জীবনে কি লাভ করতে চাইছি তার উপাসনা করবে। যেন ভগবান বলছেন আমার উপাসনা করলে আমার কাছে আসবে, দেবদেবীর উপাসনা করলে আমার কাছে আসতে পারবে না। কিন্তু তাই মহাপ্রভু সরাসরি শিক্ষা দিয়ে গেলেন, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কেবল কৃষ্ণ পূজা, কৃষ্ণ শিক্ষা এবং কৃষ্ণ পূজা, কৃষ্ণ নাম জপ, কৃষ্ণ পূজা, কেবল কৃষ্ণ উপাসনা।